হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। বাংলাদেশ ওমান ব্লগারের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আমি আপনাদের সাথে সন্ধ্যা থেকে রাতের ব্লগটা শেয়ার করছি। আশা করছি আমার আজকে ব্লগের ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে। আমার ব্লগের ভিডিও যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি অন করবেন। আমি মাগরিবের নামাজটা শেষ করার পরে এখন নাস্তা তৈরি করছি। আমি সবসময় মাগরিবের নামাজের পরে নাস্তাটা তৈরি করি। আজকে আমি তৈরি করছি চিতল পিঠা। এটা আমার শ্বশুরবাড়ির ওদিক দিয়ে এটাকে চিতল পিঠা বলে, এটাকে আবার অনেকে খোলা পিঠা বলে। আমার বাবার বাড়ির ওদিক দিয়ে কিন্তু এই পিঠাটা তৈরি করে না। আমার বাবার বাড়ির ওদিক দিয়ে মোটা যেটা চিতল পিঠা আছে ওটাই তৈরি করে, কিন্তু আমার শ্বশুরবাড়ির ওদিক দিয়ে এটাও তৈরি করে, আবার মোটাটাও তৈরি করে। দুটাকেই ওনারা চিতল পিঠা বলে। আমি এই পিঠাটা আমার শাশুড়ির কাছ থেকে, আমার বড় জার কাছ থেকে শিখেছি। এটা কিন্তু শীতের সময় খেতে অনেক ভালো লাগে। আজকে একটু ঠান্ডা ঠান্ডা মনে হচ্ছে, শীতটা মনে হয় চলেই আসছে। সেই বিদায় ভাবলাম একটু চিতল পিঠা তৈরি করি। দুপুরে মুরগির মাংস রান্না করেছিলাম, সেই মুরগির মাংস দিয়ে চিতল পিঠাটা খাবো। এই শীতের সময় কিন্তু এই পিঠাটা খেতে কিন্তু অনেক ভালো লাগে। আমি সব সময় তৈরি করি এই পিঠাটা। কিন্তু এই পিঠাটা কিন্তু অনেক স্বাস্থ্যকর, কোনো তেল নেই, চিনি নেই, খেতে কিন্তু অনেক ভালো লাগে। এই পিঠাটা কিন্তু আবার খেজুরের গুড়, মিঠাই, তারপর নারকেল দিয়েও খেতে ভালো লাগে। বিভিন্ন রকম তরকারি দিয়েও কিন্তু এই পিঠাটা খেতে ভালো লাগে। আবার তৈরি করাও খুবই সহজ, একদম ইজি, কোনো ঝামেলা নেই। আমি সবগুলো পিঠা হট বক্সে রেখে দিচ্ছি, কারণ এই পিঠাগুলো গরম গরম খেতেই ভালো লাগে, ঠান্ডা হলে কিন্তু ভালো লাগে না। এখন আমি নাস্তাটা করে নেব সন্ধ্যার। আমার হাজব্যান্ড এখনও আসেনি, আমার একটু বেশি খিদা লেগে গিয়েছে, তাই একটু আমি আগেই খেয়ে নিচ্ছি। ও আসলে ওর নাস্তাটা করে নেবে। তারপর মিহি এখনও প্রাইভেটে, মিহি আসলে মিহির হুজুর আর মিহিকে একসাথে দিয়ে দিব। শীতের সময় কিন্তু এই পিঠাটা খেতে অনেক ভালো লাগে। আমি চেষ্টা করি বানানোর জন্য। আমার হাজব্যান্ড অনেক পছন্দ করে। আমার শ্বশুরবাড়িতে তো শীতের সময় সকালবেলায় পিঠাটা থাকবেই প্রতিদিন। আমার শাশুড়ি বানাবে, আমার বড় জা বানাবে। আমি ওনাদের কাছ থেকে এই পিঠাটা শিখেছি কিভাবে তৈরি করে। তারপর আমি এখন মুরগির মাংস দিয়ে খাচ্ছি। এটা আমি দুপুরে রান্না করেছি। এটা দিয়ে কিন্তু যে কোনো তরকারি দিয়েও খেতে অনেক ভালো লাগে। আবার খেজুরের গুড়, তারপরে মিঠাই, তারপরে নারকেল দিয়ে খেতে কিন্তু অসম্ভব ভালো লাগে শীতের সময়। আমি নাস্তাটা শেষ করার পরে এখন আমি আমার জন্য কফি বানাবো। এখন আমি মগের মধ্যে 1 টেবিল চা চামচ পরিমাণ কফি দিয়ে দিলাম, 1 টেবিল চা চামচ পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি। তারপরে দিয়ে দিব 1 টেবিল চা চামচ পরিমাণ পানি। তারপর আমি এটাকে প্রায় 3 থেকে 4 মিনিটের মতো খুব ভালোভাবে বিট করে নিব। 3 থেকে 4 মিনিটের মতো বিট করে নিলে কিন্তু কফির মধ্যে কিন্তু একটা ফোমি টেক্সচার চলে আসবে। তারপরে এভাবেই কিন্তু করলে কিন্তু কফির আসল টেস্টটা পাওয়া যায়। আশা করছি আমার এই কফি বানানোর রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে। আমি এভাবেই সবসময় কফিটা তৈরি করি। অনেক কষ্ট, এভাবে একদম জোরে জোরে বিট করতে হয়। আমি কিন্তু খুব বেশি করিনি, জাস্ট 2 মিনিটের মতো করেছি। আমার হাতে ব্যথা করছিল বিদায় আরও 1 থেকে 1.5 মিনিট করলে একদম পারফেক্টভাবে এটা ফোমি হয়ে যেত। যদি কাউকে বানিয়ে দিতাম তাহলে কিন্তু একদম পারফেক্টভাবে বানিয়ে দিতাম। আমি কাচ্ছি তো বিদায়, সে বিদায় আমি খুব বেশি বিট করিনি। 2 মিনিটের মতো বিট করে আমি এটা অফ করে দিয়েছি। এই যে আমি 2 মিনিটের মতো বিট করে নিলাম, খুব বেশি ফোমি হয়নি। এই যে অনেকটা হয়েছে। আরও 1 থেকে 1.5 মিনিটের মতো যদি আমি জুড়ে জুড়ে বিট করতাম তাহলে কিন্তু একদম পারফেক্টলি হয়ে যেত। আসলে অনেক হাতে ব্যথা করছিল বিদায় আর করিনি। এখন আমি দুধ গরম করে নিয়েছি, এখন আমি উপর থেকে ঢেলে দিব। উপর থেকে ঢালার কারণ উপর থেকে ঢাললেই কিন্তু এই ফেনাটা সৃষ্টি হবে। দেখুন ফেনা হয়ে গিয়েছে একদম রেস্টুরেন্টের মতো, খেতেও কিন্তু একদম রেস্টুরেন্টের মতো। রেস্টুরেন্টে গিয়ে আর কফি খেতে হবে না, ঘরের মধ্যেই কিন্তু আপনারা কফিটা বানিয়ে খেয়ে ফেলতে পারবেন। একদম রেস্টুরেন্টের মতো হয় এভাবে তো কফি তৈরি করলে। এখন আমি কফিটা খেয়ে নিব। আমার হাজব্যান্ড চলে এসেছে, ও নাস্তাটা সেরে নিয়েছে। ওর জন্য এখন আমি রং চা বানিয়েছি। ও রং চা খায় সব সময়। ওকে আমি বলেছিলাম কফি বানিয়ে দিব কিনা, ও বললো না আজকে কফি খাবো না, ও রং চা খাবে বলেছে, তাই ওর জন্য রং চা বানালাম। ও বেশিরভাগ সময় রং চা খায়, তারপর মাঝে মধ্যে কফি খায়, খুব বেশিও না আবার কফিটা, বেশিরভাগ ও রং চাটাই খায়।
এখন হচ্ছে আমি আবার চিতল পিঠা তৈরি করব, কারণ হচ্ছে আমি যে চিতল পিঠাটা তৈরি করেছি সেটা আমি আর আমার হাজব্যান্ড খেয়ে ফেলেছি। অনেক দিন পরে খেলাম বিদায় অনেক ভালো লেগেছে, বিদায় একদম আমরা দুইজনেই সবগুলো খেয়ে ফেলেছি। মিহির জন্য আর হুজুরের জন্য একটুও নেই, তাই আবার মিহির জন্য আর হুজুরের জন্য চিতল পিঠা তৈরি করছি। এখানে আমি 1.5 কাপ পরিমাণ চালের গুঁড়া নিয়ে নিয়েছি। তারপরে হচ্ছে আমি যে পানিটা ইউজ করছি এটা হচ্ছে কুসুম গরম পানি, একটা আঙ্গুল চুবানো যাবে ওই রকম কুসুম গরম পানি। এটা কিন্তু একটা পাতলা ব্যাটার হবে, খুব বেশি ঘন থাকবে না এই ব্যাটারটা। এখন আমি স্বাদ মতো লবণ দিয়ে দিব, তারপরে দিয়ে দিব হচ্ছে ডিম, 2টা ডিম দিব আমি এখানে 1.5 কাপ ময়দার মধ্যে। আসলে এই পিঠাটা কিন্তু হাঁসের ডিম দিয়ে কিন্তু তৈরি করা হয়, আমার কাছে হাঁসের ডিমটা নেই, সে বিধায় আমি এখন মুরগির ডিম দিয়ে করছি। আপনাদের কাছে যদি হাঁসের ডিম থাকে তাহলে আপনারা হাঁসের ডিম দিয়ে এটা করতে পারেন। এখন আমি ডিমটা খুব ভালোভাবে মিশিয়ে নিব। আসলে এই পিঠাগুলো কিন্তু খুবই স্বাস্থ্যকর একটা পিঠা, কোনো তেল নেই, কোনো নেই, মিষ্টি নেই, একদম খুবই স্বাস্থ্যকর। আমার কাছে খুবই ভালো লাগে শীতের সময় পিঠাটা। এই যে আমি মিশিয়ে নিচ্ছি, আমার কাছে একটু মনে হচ্ছে ঘন হয়েছে, তাই আমি আরও সামান্য পরিমাণ কুসুম গরম পানি দিয়ে দিব। আপনারা চেষ্টা করবেন কিন্তু এটা কুসুম গরম পানি দিয়ে তৈরি করতে, কারণ এটা খুব বেশি ঠান্ডা পানি দিলেও কিন্তু হবে না, আবার খুব বেশি গরম পানি দিলেও হবে না। কুসুম গরম পানি থাকতে হবে, একটা আঙ্গুল চুবানো যাবে ওই রকম গরম পানি থাকতে হবে এটা। এই যে আমার হয়ে গেল এটা, দেখুন অনেকটা পাতলা টাইপের একটা ব্যাটার হয়েছে দেখুন। এখন আমি পিঠাগুলো তৈরি করে নিব। আমি এই পিঠাটা একটা ফ্রাই প্যানে তৈরি করছি, আমি এটা দিয়ে সবসময় তৈরি করে থাকি। মিহি চলে এসেছে, আজকে হচ্ছে ও লেটার সবগুলো ফিনিশ করেছে, সেই বিধে ওকে ম্যাডাম স্মাইল দিয়েছে। আমাকে তো একদম কিচেন থেকে টেনে নিয়ে এসে দেখাচ্ছে দেখো আমাকে কি দিয়েছে। ওকে বুকের মধ্যেও কিন্তু স্মাইল দিয়েছে, হাতের মধ্যেও কিন্তু দিয়েছে। আজকে ও সবগুলো লেটারগুলো ফিনিশ করলো, দেখুন ওর হাতের লেখা। আলহামদুলিল্লাহ অনেক ভালো। ওকে এখন আমি হুজুরের কাছে পাঠিয়ে দিব, হুজুর করিয়ে দিলাম। এখন আমি ওকে হেজা পরে দিব, বলছে আমি পড়তে পারবো, কিন্তু পড়তে পারে না, তারপরও চেষ্টা করছিল, পরে আমি পরিয়ে দিলাম। ও এখন হুজুরের কাছে পড়তে চলে যাচ্ছে। আমি এখন হুজুরের জন্য আর মিহির জন্য নাস্তাটা তৈরি করে নিলাম। আমি হটবক্স সহ এই পিঠাটা দিয়ে দিচ্ছি, কারণ এটা গরম গরম খেতে ভালো লাগে, ঠান্ডা হয়ে গেলে কিন্তু এই পিঠাটা ভালো লাগে না। প্লেটে করে দিলে দেখা যাবে কি ওরা খেতে খেতে কিন্তু এটা ঠান্ডা হয়ে যাবে, সেই বিধে আমি বক্সটা সহই দিয়ে দিচ্ছি। একটা প্লেটও দিয়েছি যাতে করে ওরা অল্প অল্প করে নিয়ে তারপরে খেতে পারে। আরবিটা শেষ করার পরে মিহি আর মিহির ফ্রেন্ড হচ্ছে ড্রয়িং করছে, ওর নাম হচ্ছে অর্ঘ, ওদের দেশের বাড়ি হচ্ছে কলকাতা, ইন্ডিয়ান কলকাতা। তারপরে হচ্ছে ও হচ্ছে কেজি 2তে পড়ে, ও আমার মেয়ের বেস্ট ফ্রেন্ড। আমার মেয়ে তো ওকে ছাড়া চলতেই পারে না, ওর জন্য পাগল এক প্রকার, একদম ছোট থেকে কিন্তু ওর সাথেই আছে। তারপরে হচ্ছে অনেক সময় তো রাতের 12টা 1টার দিকেও বলে আম্মু আমি অর্ঘর বাসায় খেলতে যাব। এই হচ্ছে আমার মেয়ের অবস্থা, একদম পাগল থাকে ওর জন্য, ওর সাথে খেলা করার জন্য।
ড্রয়িংটা শেষ করার পরে ওরা দুইজন এখন ডান্স করছে, আমি বসে বসে ওদের ভিডিও করছি। আমি শেফাকে আমি আমার রাতের জন্য রুটি বানিয়ে নিলাম, এরপরও হচ্ছে আমার তরকারিগুলো গরম করে নিলাম, তারপরও হচ্ছে নামাজটাও পড়ে নিলাম। এখন আমার কাজ শেষ, ওরা এখন ডান্স করছে, আমি বসে বসে ভিডিও করছি। আসলে আমি কোনো সময় কাজ জমিয়ে রাখি না, যখনকার কাজ তখনই আমি করে ফেলি, না হলে আমার কাছে কেমন যেন লাগে, একটা অস্থির অস্থির মনে হয়। কাজগুলো যদি ফিনিশ করে ফেলি তারপর আমার সব কিছু করতে ভালো লাগে। আমার মেয়ে জন্মের পর থেকে কিন্তু অর্ঘ্যর সাথেই আছে, অর্ঘ্যকে ছাড়া সে চলতে পারে না। ওরা দুইজন অনেক এনজয় করে, অনেক খেলাধুলা করে। আমি প্রতিদিন মিহিকে হুজুর যখন চলে যায় তখন 1 থেকে 1.5 ঘন্টা পর্যন্ত অর্ঘ্যর সাথে খেলতে ছেড়ে দিই। ও হয়তো বা অর্ঘ্যদের বাসায় যায়, তারপর ওদের বাসায় গিয়ে খেলে। যদি অর্ঘ্য আসে তাহলে অর্ঘ্যর সাথে আমার বাসায় খেলে। এভাবে আমার মেয়ে সময়টা কাটে। যখন স্কুলে দিয়ে দিব তখন আর একটা সময় চলে আসবে, তখন ভোরে ভোরে উঠতে হবে, সকালেই স্কুলে চলে যেতে হবে। এখন তো অনেক লেট করে ওঠে, কারণ স্কুল নাই বিদায় আমি সকালে ওকে ডাকি না। আশা করছি আমার আজকের ব্লগটা আপনাদের কাছে ভালো লেগেছে। আমার ব্লগের ভিডিও যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি অন করবেন। ভিডিও সম্বন্ধে কোনো মতামত থেকে থাকলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আরও একটি ব্লগের ভিডিও নিয়ে হাজির হয়ে যাব, সেই পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।